বেটারা বলে কেউ কয় কয় এলা একে হুবহু নবী আইসন হুবহু আল্লাহ হয়ে গেছেন গিয়া হে বেটারে কেউ কয় হুবহু আল্লাহ বান্দারের বেটা হুবহু আল্লাহ আপনি কইলে পরে ইমান থাকবো আমি কইলে আমার ইমান থাকবো তাইলে বেঈমানের গান বাজনার দ্বারা বেঈমানের জন্ম দেয় আল্লাহ কইছেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে আল্লাহর ধর্ম থেকে মানুষে বিভ্রান্তি করে সেরিয়া অন্যদিকে নিবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করছে আল্লাহর কোরআনে ধ্বংস করবার লাগি গান বাজনার আয়োজন এখন আপনারা কোন আমরা গানের দিকে যাইতাম আরেকটা গানের কথা কইতাম কই আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেছেন গাই বইয়া খাজা গেছে না আল্লাহ গেছেন গাই বইয়া আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ বলে গাই বইছেন গিয়া আল্লাহর কাছে কুস্তা না আল্লাহ ফকির সব দেলাইছে তো আল্লাহ আল্লাহর দন রসুল রে দেলাইছেন তো আল্লাহ খালি তাহলে আল্লাহ গরিব কন না আপনারা এটার দ্বারা কিতা হইতাছে এটার দ্বারা তার ইমান গেছে গিয়া যারা কইছে এই কথারই ইমান গেছে গিয়া কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা হে আমার বান্দার বান্দিরা একমাত্র ধনী আমার আল্লাহ আমি আল্লাহ আল্লাহ কইছেন আমি আল্লাহ ধনী আর সব তোমরা যারা আছো কোটি 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 বিলিয়ন টাকা জমা করছো তোমরা ফকির মাতন না কো নাই কোন কিতা অত টাকা সন্দুক বললো ওখান কলা পাতা মা ওখানকে কলা পাতাও ভাই না একটা উলসে বড়া খেতাও ভাই না কিতা বড়া খেতা আর নাইলে জাজিম বানাইছিল কি দিয়া তুলা বাদ দিয়া তুলা না টাকা দিছে তুলার বদলা এক হাত উষা জাজিম এরপরে এখন একটা ফাড়া খেতা যেটার মধ্যে খালি উলস আর উলট জুকের মতো কিলবিলি করে উলট ইতা একটা খেতাও পাইছে না কিতা কই গেল টেকা কই গেল টেকা টেকা গেল কোথায় কোথায় গেল আর একটা তো সুবহানাল্লাহ চুরের নাও সাউদে নিশান লাগাইছিল কিতা লাগাইছি চুরের নাও সাউদের নিশান লাগাইছে রে বিলিয়ন বিলিয়ন টাকা কি করছে আত্মসাৎ করছে সরকারি তহবিল লুটপাট করছে রিজার্ভ কি করছে খালি করে সেরিয়া হে এখন দেখুন নাকি দেখছে বেটা দোয়া ইউনুস ফরি আরম্ভ করছে গুতা কেটায় ডক্টর ইউনুসে কি আরম্ভ করছে দোয়া ইউনুস ফরি গুতায় এখন দেখছে আর বাঁচতে পারতো না কয় এইটা চুরের নাও সাউদের নিশান বাদ দিলাই দুইটা ভাব করছে বড় একটা ভাব হইছে চুরি করবার লাগি নমুনা ধরছে আল্লাহর ওলিও বলতে মাথেন না আর যে সময় নাকি কি করছে গুতা দিচ্ছে বেটা এই সময় নবীর সুন্নতের উপরে বেইজ্জতি করছে কোন করছে কিনা করছে না এই কারণে এরাও নিছে লাল গর মা নিছে কিনা নিছে না যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল ও ভাইয়েরা আমার এখন আসেন যে আল্লাহ কইতাছে আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেছে গাই বইয়া আল্লাহ খালি রসুলের দন খাজাই ভাইয়া আল্লাহ রসুলের দন কাটা পাইছ খাজা মইনুদ্দিন চিশতি পাই দিছ তখন রসুলের এটা গেছে কে কার কাছে সব এখন আল্লাহরও নাই কিচ্ছু রসুলেরও নাই কিচ্ছু এরপরে কয় রসুলের দন খাজাই ভাইয়া খাজা বইছে আজমিরে কই বইছে আজমিরে বইছে এখন আপনারা কন আল্লাহরও নাই কিচ্ছু রসুলেরও নাই কিচ্ছু তাইলে সব যদি জায়গা কার দরবার খাজা বাবার দরবার তাইলে এখন খাজা বাবার কাছে গেলে বলে বাবা ছেলে চাই বাবা মেয়ে চাই বাবা ধন সম্পদ চাই আমাদের বানিয়াচুং থেকে কত মানুষ কি করে এই খাজার দরবারও যায় মা যায় কিনা যায় না গিয়া সে তো কয় বাবা আমার ছেলে দাও বাবা আমার মেয়ে দাও আল্লাহ বাবা আমারে কি দাও সম্পদ দাও গিয়া আয় এর পরেও দেখা যায় কয়দিন পরে এইখানে গিয়া সেরিয়া ইটা কইয়া চাইয়ে চুইয়ে আইসে আইয়ে সেরেও দেখা যায় আর একবার মোল্লা বেটার কাছে যায় ডিম পরা আনবার লাগিয়ে লং ভরা আনবার লাগিয়ে বাচ্চা হইতো এই বিয়াদব রে বিয়াদব তুইনু খাজা বাবার কাছে গেলে ছেলে পাইবার লাগি তুইনু বাবা খাজা বাবার কাছে মেয়ে চাইবার লাগি সম্পদ পাইবার লাগি তাহলে মোল্লা বেটার কাছ থেকে লং পরা কেন আনস মোল্লা বেটার কাছ থেকে ডিম পরা আনস কেন বাচ্চা হইবার লাগি তোর খাজা বাবাই দিল না মাথুন না দিয়ে আপনারা কয় কেউ যাবে না খালি হাতে খাজারে তোর দরবারে যহুদ সব আল্লাহর দন রসুলের দন সব যহত তুই পাইয়া লিস তোর দরবার থেকে কেউ খালি হাতে যাইবে না একটা মানুষও বড় হাতে আয় না
মাথন না দিয়ে আপনারা একটা মানুষও ভরা হাতে আনা, যারা সবাই খালি হাতে আইতাছে। অখন কন এরার ইমান রইছে নি? আরো দূরে কোন ডরেন নেতা? তাইলে আস্তে করে কোন দু ইমান রইছে? গান বাজনা ইমান থাকে? গান বাজনা ইমান থাকে না। এই জন্য ভাইয়েরা আমার, মেহরবানি করে গান বাজনার দিকে যাইবেন না। আপনার মোবাইলের মধ্যে রিংটোন যদি গান বাজনার থেকে থাকে, আজকেই বন্ধ কি করবেন, এটা কাটিয়ে দিবেন। কত জাতের আওয়াজ আছে যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ লাগে মুফতি সাহেবরে দেখাই নিবেন যে সেটা এই রিংটোনটা দিতাম না দিতাম না। মেহরবানি করে কোরআন শরীফের আয়াতও দিবেন না, কি করেন না, কোরআন শরীফের আয়াত দিবেন না, হাদিস শরীফও দিবেন না। এটা দিলে তো বালা দিলাম, বালা এটা লইয়া তো ভাইখানা তো যাবা মা, পায়খানা যাইবানি। আর এই সময় যদি মোবাইলটা অন থাকে আর একবারে আপনারা ফোন দিতে কোরআন শরীফের তেলাওয়াত হইব, কোনা ন পায়খানাত বইয়া কোরআন শরীফ তেলাওয়াত হইত, আরে কন্যা পায়খানার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত হইত। এই কারণে আপনারা গান বাজনাও দিবেন না, গানও দিবেন না, বাজনাও দিবেন না, কোরআন তেলাওয়াতও দিবেন না। অন্য কতটা আছে সেটা আপনারা দিবেন। ভাইয়ারা, আমরা মেহরবানি করিয়া গান বাজনার থেকে বাঁচছে চাইন কাটা কাটা একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি তো নিজে দেখছি, বাবারে দেখছি, আর দেখছি না আসলে গড় বইয়া শুনছি কোনর 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 এ মোবাইলটারে কানের মধ্যে লাগাইয়া গান শুনতেছে। যে কোনো ভাষাত, যে কোনো ভাষাত কইব না, কোন ভাষাত ভাষা আমার বানিয়েছে, ভাষা আছে, কানের মধ্যে লাগাইয়া শুনতেছে। বেটা আস্তে 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 এই যে শুনলো, এটি কি ভালো করলো? আরে কন্যা ঠিকই ভালো করলো। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ভাইয়েরা আমার, আপনারা সামনে আমি অনেক লম্বা কথা কইছি, আমি আধা ঘন্টা কইলে আমার যথেষ্ট হইল না। আমি তো কেন দাওয়াত রাখছি কথা ঠিক, কিন্তু সিফাত ফিরে রাখছি। আমার দাওয়াত আগে ভিসে আছে, এই কারণে এরা কয় মাঝখানে রেখেলেন কিছু সময় দেলাইবেন। আমি কইছি ঠিক আছে, বাড়ির দ্বারে আমি কিছু সময় দেলাই, মানে কোনো অসুবিধা নাই। এখন যারা নাকি কইছিল আমি কিছু সময় দেলাইছি, আমার ওয়াজ আর একটা রয়েছে, আমি কেন যাওয়া লাগবো। এখন কেন যাইমু, আপনারা রাজীবপুর হিসাবে আইবা, রাজীবপুর হিসাবে ওয়াজ করবা, কোন সময় আইবা না আইবা এটা আমার ব্যাপার না। আইসুন দেখা